যে আমরা আখিরাতের যাত্রী, জানি না কার যাত্রা কোথায় পরিসমাপ্তি ঘটবে। নিজের অফিসে ঘটবে কি রোডে ঘটবে, রোডে ঘটবে কি হাসপাতালে ঘটবে, হাসপাতালে ঘটবে কি বাড়িতে ঘটবে, বাড়িতে ঘটবে কি অন্য কোথাও ঘটবে। কার কোথায় যাত্রা পরিসমাপ্তি ঘটবে আমরা কেউ জানি না। বিদায় মেরে দোস্ত সত্য এটাই, সারা দিনে ইবাদতের পরিধি যদিও কম, কিন্তু আদাবের জিন্দেগির পরিধি অনেক বেশি। আর আদাবে জিন্দেগি, জীবন চালানোর নিয়ম পদ্ধতি, এটাই মানুষকে ওই প্রস্তুতির দিকে নিয়ে যাবে, যেই প্রস্তুতি প্রত্যেক মানুষের থেকে আল্লাহর দাবি যে তুমি প্রস্তুত হয়ে আসো, প্রস্তুত হয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো। কেননা আমি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো। লাতুস আলুন্না আনিন নাঈম, তোমাকে প্রত্যেক নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব, ছোট হোক আর বড় হোক, ক্ষুদ্র হোক আর বিশাল হোক, তোমাকে প্রশ্ন উত্তর করা হবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণও যদি ভালো হয় তো বিনিময় আমরা তোমাকে দিব। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা বরাবর যদি খারাপ হয় তো এটারও প্রতিদান তুমি পাইতে বাধ্য। বাগার সুযোগ তোমার কোথাও নাই। আইনাল মাফার, তুমি ভাববে তো ভাববে কোথায়? ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে তুমি যাবে ওইখানে আমি তোমার সাথে থাকবো। চির সত্য এটাই। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইছিলেন, আনতুমুল ফুকারা আল্লাহু আল গানিয়ুল হামিদ, ও মানুষ তুমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কোত্থেকে হবে? পরা যৌবন হইলে কোত্থেকে অনুভব হবে, ঠিক না? হ্যাঁ, যুবক তো যৌবনের জোয়ারে বাসে, তো অনুভব কোত্থেকে হবে? হ্যাঁ, প্রত্যেক শ্রেণীর মানুষ তার জাগার জোয়ারে যখন আমরা বাসতেছি তো অনুভব কোত্থেকে হবে? অনুভব যদি হইতো তাহলে তো আজান দিতে দেরি, মসজিদ ভরতে দেরি হইতো না। আজান দিতে দেরি, যে যেখানে ওইখানে জায়নামাজ বিছাইতে দেরি করতো না। দোকানদার ভাবতো দোকান ছাড়া যাবে না, দোকানেই বিছাও। হাটালা ভাবতো হাট ছাড়া যাবে না, হাটেই বিছাও। রোডালা ভাবতো রোডের বাহিরে যাওয়া যাবে না, রোডেই বিছাও। ঘাটালা ভাবতো ঘাটের বাহিরে যাওয়া যাবে না, ঘাটেই বিছাও। মেইলওয়ালা ভাবতো মেইলের বাহিরে যাওয়া যাবে না, মেইলের ভিতরেই জায়নামাজ বিছাও। ফ্যাক্টরিওয়ালা ভাবতো ফ্যাক্টরির বাহিরে যাওয়া যাবে না, ফ্যাক্টরির ভিতরেই বিছাও। ঘরওয়ালা ভাবতো যে ঘরের বাহিরে তো যাওয়া যাবে না, মনে হয় ঘরেই বিছাও। যে যেখানে আসে ওইখানেই বিছাইতো। আর কিছু লোক মসজিদের দিকে ছুটতে থাকতো। কেউ যদি জিজ্ঞাসা করো কোথায় ছুটতেছ, বলে কানে কি আওয়াজ যায় না মালিক ডাকে? কানে কি আওয়াজ যায় না মালিক ডাকে? কে ডাকে? কে ডাকলো? আজান কার ডাক? মুয়াজ্জিনের ডাক? কার আওয়াজ? মুয়াজ্জিনের। কে ডাকতেছে? কোন আল্লাহ? কোন আল্লাহ? আপনার চেয়ে দুর্বল? হ্যাঁ, আমার চেয়ে দুর্বল না দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল? বলেন, আরে বলেন না। দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল আল্লাহ? ভাবে তো এরকমই মনে হয় আমাদের। যুবক ভাবে যৌবনের সামনে আল্লাহ কিছু না, ধনালা ভাবে আমার ধনের সামনে আল্লাহ কিছু না, পদালা ভাবে আমার পদের সামনে আল্লাহ কিছু না, আধিপত্যওয়ালা ভাবে আধিপত্যওয়ালা সামনে আমার আল্লাহ কিছু না, সম্পত্তিওয়ালা ভাবে সম্পত্তির পিছনে আমার আল্লাহ কিছু না। আপনি বলবেন মুখ দিয়ে তো কেউ বলে না, অনেক কিছু ভাবেও বোঝা যায়। হ্যাঁ, অবেলা কোনো বাড়ির পাশে ঘোরাঘুরি করলে মানুষ ভাবেও বোঝে কোনো কাহিনী আছে, ঠিক না? কি যুবক তোমরা বোঝো না? না বোঝো না? হ্যাঁ, অবেলা যদি কেউ কোনো বাড়ির চতুর্দিকে চক্কর কাটে তো বোঝো না বোঝো না? মনে হয় বোঝেই না। কি আমার বাংলা বোঝেন না? হ্যাঁ, তখন বারবার দেখে ও অবেলা এখান দিয়ে ঘোরাফেরা করে কেন? অবেলা কেউ ছাতে উঠে হাঁটতে থাকলে বাড়ির ডাইনে বাবের মানুষ ভাবে এটা অবেলায় বাড়িতে উঠলো কে লেগা, টাঙ্কি কার লোকে মারে। ঢাকা শহরের ভাষা বোঝেন তো না বোঝেন না? হ্যাঁ, তাহলে কিছু ভাবেও বোঝা যায়। আল্লাহ ডাকে, শ্বাসে শ্বাসে যার মুহতাজ, যিনি শুধু আল্লাহ না। এই জন্য তো আমি পায়ে হাত রেখে আমার সমাজকে বলি মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, তাইলে বুঝে আসবে আপনাকে কে ডাকে। যুবককেও পায়ে হাত রেখা বলি তুমিও মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো। মা বোনদেরকেও বলি তুমিও দেখো। পয়সাওয়ালাকে বলি আপনিও দেখেন, পদালাকে বলি আপনিও দেখেন, আধিপত্যওয়ালাকে বলি আপনিও দেখেন।
ক্ষমতাওয়ালাকে বলি আপনিও দেখেন 99 নামের অর্থ কি? আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আত দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। স্বাধীনতা দিচ্ছেন দেখে কিচ্ছু বলে না, স্বাধীনতা দিচ্ছেন কিচ্ছু বলে না, বাধ্য করে না, স্বাধীনতা দিচ্ছেন। এই জন্যই আল্লাহ বলে স্বাধীনতা তোকে দিছি, কিচ্ছু বলবো না। আসমাউ মা তাকুল, এই জন্যই কিয়ামতের বলবে সামিতু মা কুলতু, সামিতু ওয়া কুলতুম, তুই বলতেছিলি আমি শুনতেছিলাম, তুমি বিরোধিতা করতেছিলে, আসাইতানি ওয়া তাহাম্মালতু, তুমি বিরোধিতা করতেছিলে, আমি সহ্য করতেছিলাম, আমি সহ্য করতেছিলাম। তুমি ডাকের বিরোধিতা, সামান্য একটু পদস্থ মানুষের বেইজ্জতি হইলে হায় হায় জান পর্যন্ত নিয়ে নেওয়া হয়, ঠিক না? আর আল্লাহ আজকে স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলে না, 5টা দিয়েছেন, বেশি না। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারেন, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারেন, আর মৃত্যু পর্যন্ত ইচ্ছা করলে বিকিনি পরেও করতে পারেন, যেমন খুশি তেমন চলো, কিচ্ছু বলবো না, কিন্তু আসতে দাও, আসো আমার কাছে, তারপরে তোমাকে বুঝাবো সত্য এটাই। এই জন্য আসেন, আল লম্বা করতে চাইতেছি না, আসেন। যেখানে আসি একটু ভাবি যে চলে যেতে হবে, প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু, প্রস্তুত আমি কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু, যেখান থেকে বাহির হয়ে গেছে। এটাই বোঝা যায় যে সবাই আমরা বিমুখ। আল্লাহ ডাকে তারপরও আসে, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, ঠিক না? কয়জন আসে? জুমার দিন কিছু লোক আসে, রমজানে কিছু লোককে বেশি নামাজ পড়তে দেখা যায়। সারা বৎসর কয়জন আসে? কয়জন আসে? অথচ নামাজ তো শুধু নামাজ ছিল না, পরিপূর্ণ একটা জীবনের গ্রান্টি ছিল। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ বলছে আপনার উম্মতের সর্বপ্রথম আমি নামাজের হিসাব নিব। সে যদি নামাজ আমাকে পূর্ণ দেখাইতে পারে, আমি জীবনটা পূর্ণ বলে ঘোষণা দিয়া দিব, জীবন পূর্ণ। আর কিচ্ছু দেখবেন না? বলছে না, আর কিচ্ছু দেখবো না, না রোজা দেখবো না, জাকাত দেখবো না, হজ দেখবো না, এটা দেখবো না, সেটা দেখবো, কিচ্ছু দেখবো না। নামাজ ওকে, জীবন আমি ওকে বলে ঘোষণা দিব। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ বলে আমি ঘোষণা দিব। নামাজ কমপ্লিট, জীবন আমি কমপ্লিট বলে ঘোষণা দিব। শুধু নামাজের উপরে আপনার উম্মতকে আমি জান্নাত দিয়া দেব। কয়জন আসে? কি বলেন? কে ডাকে? কুদরতি পাও বিছায়া ডাকে। হায় হায় হায়, দুনিয়ার পদস্থ লোকদের কাছে যাইতে হইল সিরিয়াল মেনটেন করতে হয়, ঠিক না? আরে বোঝেন তো আমার কথা, সিরিয়াল নিতে হয়, টাইম নিতে হয়, সময় নিতে হয়। তারপরও আমার কাজ হবে কি হবে না এটা আমি জানি না, শুধু সাক্ষাতের পরে কাজ হবে কি হবে না জানি না। অথচ মালিকাল মুলুক, দুজাহানের বাদশা, 99 পদের মালিক নিজে ডাকে আমার দুয়ারে আস। কোনো ফরমালিটি নাই তোর জন্য,
বরং সবাই সমান। তুই বাহিরে মত পার্থক্য হইতে পারে, তুই মাহিরে বাড়িওয়ালা আর বাড়াটিয়াও হইতে পারে, বাহিরে মালিক আর চাকরও হইতে পারে, মাহিরে উঁচু আর নিচুও হইতে পারে, কিন্তু আমার দরবারে সব সমান। এই জন্য শব্দ একটা দিয়া ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ। হাইয়া বলা হয় বিশেষ মেহমান। আল্লাহ বলে তুই বাহিরে সুইপার হইতে পারিস, তাতে কিছু আসে যায় না। আমার মসজিদে পা দিতে দেরি, তুই বিশেষ মেহমান হইতে দেরি হবে না, কেন আমি তোকে ডাকতেই আসি হাইয়া আলাস সালাহ দিয়া। হাইয়া আয়, তুই বিশেষ মেহমান। মসজিদের চৌখাটে দরজায় পা দিতে দেরি, ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আমি আল্লাহ সম্মানের মালা তোর গলায় পড়াইতে দেরি করব না। দুনিয়াওয়ালাটা তোকে নামাজের কাতারে পার্থক্য করতে পারে, কিন্তু আমি আল্লাহ করব না। তুই আমার বিশেষ মেহমান, তুই আমার বিশেষ মেহমান। হয় যুবক যখন সেজদায় যায়, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে। হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটাও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না। ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ। যুবক যখন সেজদায় যায়, সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতা, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে, উনজুর ইলা শাব মাযা ইয়াফআল। যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন। তো ফেরেশতা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিয়েছে। তা আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে, সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি, যাহ তুই পবিত্র, তোর গুনাহ মাফ। সেজদার থেকে উঠার আগে মাফ। আলাইতানি ফাআলাইতুক, মহান বললি, তুইও সৃষ্টির ভিতরে মহান। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো। গ্যালারিতে, সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন? 7 জনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে। আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাআলা দিল্লি। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? দুনিয়াওয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে। হইতে পারে স্বার্থ শেষ, তো তোমার এতিম বাচ্চা, তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না, দ্বিধা করবে না। তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। অতদিন তুমি চামচ, যতদিন তুমি বোঝেন। রাগ হয়ে গেলেন? যুবক পায়ে হাত রাখি, মাপ চাই তোমাদের কাছে। অতদিন তুমি দুনিয়াওয়ালাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে, চামচ। আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন, সত্য এটি। এই জন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠি যে আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আমি বাবাইতে চাই, এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে। এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে, আর যদি মাথায় হাত উঠায় দিয়া চিৎকার দেয়, আল্লাহ কোনো দিকই তো দেখি না, নিজেকে কি ধ্বংস করে ফেললাম, এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। তুই অনুভব করিস না, তোর পিঠে হাত রাখা আমি বলতে থাকি, চিন্তা করিস না, গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য চিন্তা করাইতে চাইতেছি। আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু। এটার জন্যই আল্লাহ ওয়ালাদের সোহবত রাখে, এটার জন্যই হক্কানি আলেমদের সঙ্গ স্পর্শ লাগবে। মেরে দোস্ত, চোখের পর্দা একদিন খুলা যাবে। যদিও আজকে আমরা নেশাগ্রস্ত, কোরআনই বলে ওয়াতারান নাসা সুকারা, আজকে সবাই আমরা নেশাগ্রস্তের মতো। যুবক যৌবনের নেশায়, নারী নারীত্বের নেশায়, পুরুষ পুরুষত্বের নেশায়,
বাড়িওয়ালা বাড়ির নেশায়, দোকানওয়ালা দোকানের নেশায়, হাটওয়ালা হাটের নেশায়, ঘাটওয়ালা ঘাটের নেশায়, রোডওয়ালা রোডের নেশায়, অফিসওয়ালা অফিসের নেশায়, আদালতওয়ালা আদালতের নেশায়। প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নেশাগ্রস্ত, যার কারণে অনুভব হয় না কিছু। ঘোর একদিন কাটবে, খোদার কসম কাটবে। মালাকুল মউত হাত রাখতে দেরি, নিশার ঘোর কাটতে দেরি হবে না, নিশার ঘোর কেটে যাবে, আমাদের নিশার ঘোর কেটে যাবে। কবি শুধু শুধু বলে না ফাসাও ফাতারা ইদান কাশাফাল গুবারু আফারসুম তাহতা রিজলিকা আম হিমার। কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখবে, অতি সত্তর তুমি দেখবে, বেশি দূরে না। তারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারিবা। আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে, না না আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে, তোমার দুয়ারে চলে আসছে। এই জন্যই আল্লাহ রাসূল সতর্ক করছেন উম্মতকে, দয়ার নবী সতর্ক করছেন উম্মতকে, আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো, বিকালের অপেক্ষা করো না, বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না। এই জন্য আসেন, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, হক আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, হক্কানি ওয়ালাদের সোহবত লাগবে। এদের সোহবতে যাবে যখন, সোহবত লাগবে, পরিবেশ লাগবে। ওই পরিবেশে যখন যাবেন, ওই সোহবতে যখন যাবেন, ওই জায়গায় যখন যাবেন, তখন পর্দা